আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সময়ের ব্যবধানে আমরাও হারায়া যাব, এই পৃথিবীও হারায়া যাব, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অসংখ্য মানুষ ছিল যারা পৃথিবী পরিচালনা করত। পৃথিবীর জন্য তারা জীবনের ঝুঁকি নিত, অনেক কষ্ট করত, কিন্তু সময়ের ব্যবধানে তারা পৃথিবী থেকে মুছে গেছে। তাদের নাম নেওয়ার মতো কেউ আজ আর নাই। আছে কি? এই পৃথিবী এমন একদিন হবে যেদিন সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র আমরা যে কাজগুলো করেছি এগুলো ফেরেশতাদের কাছে রেকর্ড হয়ে থাকবে। আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভেঙে চুরে সব খান খান করে দিবেন। কিছুই থাকবে না। এই পৃথিবী আমরা যা দেখছি আর কিছুই থাকবে না। কারণ হচ্ছে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে সামান্য মশার ডানার সমানও নয়। মশার ডানা কি কেউ কিনে? কেউ কেনে না। ঠিক তেমন ভাবে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, কতটুকুন মশার ডানা সমতুল্য যদি মূল্য থাকতো, তাহলে যারা আল্লাহর আদেশের অবাধ্য হয়, আল্লাহ পাক তাদেরকে সামান্য এক ঢোক পানি গেলার সুযোগ দান করতেন না। সম্মানিত হাজরিন, এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা আছি, এক সময় আমরাও হারায়া যাব। এতে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে তোমাদের নাম পৃথিবী ভরে থাকবে এবং শুধু এতেই শেষ নয়, তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে সেখানেও তোমাদের নাম প্রশংসা গুণকীর্তন করার জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মাঝে একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় নেতা একমাত্র মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নেতা, কেমন আদর্শবান, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সুখেও যেমন আল্লাহর প্রশংসা আদায় করতেন, দুঃখের সময়ও তিনি আল্লাহর প্রশংসা তেমন ভাবে আদায় করতেন। কষ্টের সময় তিনি যেমন ভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আবার সুখের সময় তিনি রবের কাছে সাহায্য চাইতেন। প্রতি নামাজে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমাদের রব, আমাদের মনিব আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। আপনার গোলামি দিনেও করি, রাতেও করি, সকালেও করি, সন্ধ্যায় করি, সুখেও করি, দুঃখেও করি। ওয়া ইয়াকা নাস্তাঈন। আর সকল অবস্থায়, সুখে দুঃখে, বিপদে আপদে, দিন রাত, সকাল সন্ধ্যা সব সময় সাহায্য চাইবো কার কাছে? যদি আল্লাহর কাছে সাহায্য চাও, ইতিপূর্বে আল্লাহ পাক যেমন মুমিনদেরকে সাহায্য করেছিলেন, তোমাদেরকেও সাহায্য করবে। কারণ তিনি ছিল, আছে এবং চিরন্তন থাকবেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, তুমি তোমার কওমের কাছে দাওয়াতি কাজ করো, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ফেরাউন গোমরাহ হয়েছে, ফেরাউন আল্লাহকে অস্বীকার করেছে, তিনি দাম্ভিকতা প্রকাশ করেছে, তার কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বিশরাহ লি সাদরি, ও আমার রব, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বক্ষকে প্রশস্ত করে না দেয়, ওই ব্যক্তির জন্য সৎ সাহস নিয়ে মাঠে ময়দানে কাজ করা সম্ভব নয়। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার সাহস বৃদ্ধি করেন, আমার বক্ষকে প্রশস্ত করেন। আল্লাহ, আমার মুখের জড়তা দূর করে দেন। আল্লাহ, আমার কথাগুলো জনগণের কাছে সরলভাবে উপস্থাপনার এবং বোঝানোর তৌফিক দেয়া দেন। সুবহানাল্লাহ। কথা শুধু বললেই হবে না, বরং কথা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার অনুপ্রেরণা, রহমত লাগবে না? লাগবে না? শুধু এতেই শেষ হয় নাই। ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার কথাগুলোকে সহজ করে দেন, আমার ভাই হারুনকে আমার সাথী বানায় দেন। সুবহানাল্লাহ। মুসা নবী চলে গেল আল্লাহর এই আদেশ পালনের জন্য, কিন্তু ফেরাউনের এই কঠোরতা এবং
ফেরাউনের এই অবস্থা দেখে মুসা এবং তার ভাই হারুন, দুই ভাইকে আল্লাহ নবী বানায় দিলেন। যদি সৎ লোকের দোয়া পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দোয়া পাওয়া যায়, খারাপ মানুষকেও আল্লাহ অনেক বড় সম্মান দিতে পারে। মুসা নবীর ভাই হারুন তিনি নবী ছিলেন না, কিন্তু ভাই নবী মুসা যখন দোয়া করলেন, আল্লাহ আমার একজন সহায়ক সাহায্যকারী বানায় দেন, আল্লাহ তাআলা তার ভাই হারুনকে নবী বানায় দিলেন। দুই ভাই মিলে শক্তি বেশি না কম? একজন মানুষ কথা বলার জন্য সাহস পায় কম, সাথে একজন থাকলে সাহস অনেক গুণ বেড়ে যায়। ঠিক তেমন ভাবে দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত পেশ করলেন যে আল্লাহর গোলামি করো, এক রবের দাসত্ব করো এবং নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। ফেরাউন বলল, তোমরা কি আমাদের বিরুদ্ধে, তোমরা কি আমাদের বাপদাদার বিরুদ্ধে, আমাদের প্রচলিত এই ব্যবস্থার বিরুদ্ধে তোমরা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছ নাকি? তোমরা কি আমাদের প্রচলিত এই ধর্ম, প্রচলিত এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছ নাকি? আমরা যা বলি তোমরা তা মানো না। এক পর্যায়ে আল্লাহ বললেন, মূসা ভয় পেও না, আমি তোমাদের অবস্থা দেখতেছি এবং শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা যদি আল্লাহর জন্য সংগ্রাম করে, মুমিন বান্দারা যদি আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয়, আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ফিরআউনের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে মুসা, হারুন, ঈসা, দাউদ সহ পয়গম্বরদেরকে সাহায্য করেছিলেন, এই যুগেও যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসর হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, যাকাত প্রদানের আন্দোলন করবে, তাদেরকেও আল্লাহ পাক তার খাস রহমত দিয়ে পরিপূর্ণ করবে। সম্মানিত সুধী, এবারে মুসা বললেন, তুমি কি আমাদের সঙ্গে মোকাবেলা করতে চাও? নমরুদ বলে, অবশ্যই। ফেরাউন বলল, অবশ্যই আমরা মোকাবেলা করতে চাই। তাহলে কি করে? এমন একটা দিন তোমরা কায়েম করো, যেই দিন তুমিও আসবে তোমার শক্তি নিয়ে, আর আমরাও আসব। ফেরাউন এবার গোটা দেশ জুড়ে জাদুকরদের দাওয়াত দিল যে মুসা আমাদের বিরুদ্ধে লড়বে, তার আগে আমরা আমাদের জাদুর সাপ দিয়া, বাঘ দিয়া মুসারে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কুদরতের সামনে এই পৃথিবীর সব শক্তি মিলেও কিছু করতে পারে না। আল্লাহ তাআলা মুসারে বললেন, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, এটা লাঠি। এটা দিয়ে কি করো? বলে, আল্লাহ এটা দিয়ে আমি ঘাস পাড়ি, এটা গাছের পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, এটা দিয়ে ভর করে চলি, এটা দিয়ে আমি বিভিন্ন প্রয়োজনে কাজে লাগাই। বিভিন্ন কথা বলতেছিলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না। জাদুকররা যখন জাদুকরদের বানানো সাপ আর বাঘ গুলো ছাড়বে, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। জাদুকররা বিরাট বিরাট সাপ বানায় নিছে। আল্লাহ কোরআনে কথাগুলো বললেন, কিন্তু তাদের জাদুর প্রভাব এতই বেশি ছিল যে তারা জাদুর ছোঁয়ায় সাপগুলোকে কাঠের তৈরি এই সাপ আর বাঘগুলো লড়তে শুরু করলো, নাফানাফি করতে শুরু করলো, কিন্তু প্রকৃতপক্ষে পুরোটাই ছিল জাদু। কি ছিল বলেন? জাদু। যেই সময় যেটার প্রভাব বেশি ছিল, রব্বুল আলামিন ওই প্রভাবকে দমন করার জন্য যা দরকার নবীদেরকে তেমন কৌশল দান করেছেন, যার নাম মুজিজা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় জাদুর প্রভাব বেশি ছিল। আল্লাহ পাক তারে মুজিজার লাঠি দিলেন। লাঠিকে নবী যেমন মনে চাইতেন তেমনই বানায় নিতে পারতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিল। ওই সময়টা ছিল তৎকালীন সময়ের মেলা। চারদিক থেকে বিভিন্ন লোকেরা ওই মেলায় আগমন করলো। লোকেরা জাদুর খেলা দেখবে। একদিকে জাদুর খেলা, একদিকে হক আর বাতিলের যুদ্ধ। সুবহানাল্লাহ। কোন কালে আল্লাহ হক পন্থীদেরকে ডুবায় দেয় নাই, বরং হক পন্থীদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। তবে একটু সময় লাগবে, সবর করতে হবে। প্রকৃতপক্ষে কারাই আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহ এটা পরীক্ষা করে দেখবেন কিনা বলেন? আপনারা যখন বাজারে কোনো কিছু কিনতে যান, পরীক্ষা করে দেখেন কিনা আসল না নকল? হ্যাঁ, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা যারা ঈমানের দাবি করবেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন কৌশল দিয়ে, বিভিন্ন মাধ্যমে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন আর বিজয় তাদেরকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। মাঝখানে মুসলমান
মুমিনদেরকে অনেক চড়াই উতরাই করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে। তারা যদি এটা সহ্য করে, একটা সময় আসবে, তাদের বিজয় আসবে, যখন তারা আনন্দে আল্লাহর কাছে সেজদায় লুটায় পড়বে, সুবহানাল্লাহ। আর বেঈমান আর কাফেরদের যদি বিজয় হয়, তাহলে তারা আনন্দ পাওয়ার পরে, বিজয় পাওয়ার পরে তারা মিছিল করবে, নাচানাচি করবে, লাফালাফি করবে, তারা ডিজে পার্টি করবে, গানের আয়োজন করবে, তারা ব্যান্ড পার্টি আনবে, আরো হাবিজাবি কাজ বাজ করবে, যেগুলোতে পুরোটাই শয়তান খুশি হয় আর আল্লাহ নারাজ হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। এখন আপনারা এই বিবেকের কাছে প্রশ্ন করো, কারা জেতার পরে সেজদায় লুটায় পড়ে, আর কারা জেতার পরে ব্যান্ড পার্টি দিয়ে সারা দেশ উন্মাদ বানায় দেয়। জেতার পরে তারা বিভিন্ন রকমের স্লোগান দেয়, যেগুলো আসলে প্রকৃতপক্ষে মুসলমান হিসেবে স্লোগান তার মুখে শোভা পায় না। ঠিক না বে ঠিক? সময় তো সঙ্গে মুসা আলাইহিস সালাম লাঠিগুলো ছেড়ে দিলেন, আর ওদিকে ফেরাউন তার লাঠিগুলো ছেড়ে দিল। আল্লাহ তাআলা মুসা নবীর লাঠিকে এত বড় করে দিলেন, বিশাল সাপ হয়ে গেল। জাদুকরদের বানানো সাপ আর বাঘ ভল্লুক গুলোকে এক গ্রাসের মধ্যে পেটের ভিতরে নিয়ে নিল। সুবহানাল্লাহ। মুসা ইসলামের এই মুজিজা দেখে তো ওই সময়ের জাদুকররা সব হতবাক হয়ে গেল। এত বছর আমরা জাদু আর মন্ত্র চালাম, সব জাদুকরদের একাত্র করে আমরা জাদু বানালাম, সাপ বানালাম, বাঘ ভল্লুক বানালাম, কিন্তু মুসার লাঠি ছাড়তে দেরি আমাদের সব বাঘ, আমাদের সাপ ভল্লুক সবগুলো নিমিষের মধ্যে গিলে খেয়ে ফেললো। অতএব আমাদের জাদুর থেকে মুসার জাদুর শক্তি অনেক বেশি। মুসার জাদুর শক্তি কি? আসলে মুসারটা জাদু ছিল না, বরং মুসারটাই ছিল আসল, আর ওদেরটা ছিল জাদু, ফেক। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করেছিলেন। এরপরে জাদুকররা বলল, ও বাদশা ফেরাউন, আমরা তোমার দলে নাই, কারণ ফেরাউন তুমি যা করো সব গদি দখলের জন্য করো, তোমার যশ খ্যাতি অর্জনের জন্য করো। আর আমি জাদুকর, তোমার চাকরি করতাম, এখন দেখলাম আমার জাদু যখন কাজে লাগে না, আমার জাদুর থেকেও বড়টার কাছে আমি আত্মসমর্পণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। এক পর্যায়ে শেষ হয়ে গেল। শুধু এতেই শেষ হয় নাই, শুধু এতেই শেষ হয় নাই, বরং মুসা আলাইহিস সালাম তার দলবল কওমদেরকে নিয়ে দাওয়াতি কাজ করতেছিলেন সমুদ্রের কিনারায়। ফেরাউন এত কিছুর পরেও নত হয় না, বরং তিনি তার প্রভাব প্রতিপত্তি আরো অনেক গুণে বাড়ায় দিল। বলল, মুসারে দেশ ছাড়া করা লাগবে। কি করা লাগবে? এতদিন ভালোই ছিল যা ছিল, কিন্তু এখন দেখতেছি আমার জাদুকরদের ঠকায় দিল। অতএব জাদুকররা এখন আমার পক্ষে যদি না থাকে, তাহলে আমি ওদিন রাম বাম যা করছি এতে কোনো কাজে লাগবে না। প্রশাসন যদি আমার পক্ষে না থাকে, তাহলে আমার শক্তি কিছুই নাই। ঠিক না বে ঠিক? এক পর্যায়ে বললাম, মুসারে দেশ ছাড়া করা লাগবে কিভাবে? নদীর উপরে ধাওয়া দাও, নদীর মধ্যে ফেলা সবগুলোরে পিটায় পিটায় মারো। আল্লাহ বলেন, মুসা ভয় পাও না, যেখানে তোমার শক্তি শেষ ওইখানে আমি রবের রহমত শুরু। সুবহানাল্লাহ। মুসা নবী দলবল নিয়ে দরিয়ার কিনারায় চলে গেলেন। গিয়ে দেখে বিশাল সমুদ্র। দয়ের লোকেরা বলে, ও নবী, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, এবার তো মরা ছাড়া আর কোনো উপায় নাই। হয় নদীতে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে, নতুবা ওই যে ফিরআউনের বিশাল বাহিনীর কাছে আমাদেরকে ধরাশায়ী হতে হবে। মুসা নবী বললেন, ভয় পেও না, তোমরা সবর করো, আমি যে রবের গোলামি করি ওই রব আমাদেরকে বিপদে ফেলায় দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহ বলেন, মুসা হাতের লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো। নবী মুসা আঘাত করতে দেরি, একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল। বর্তমান যুগের বিজ্ঞান আর প্রযুক্তি, সড়ক মন্ত্রণালয় 4 লেনের রাস্তা করে, 6 লেনের রাস্তা করে, 8 লেনের রাস্তা করে, এর থেকে বেশি রাস্তা নাই। আছে? কিন্তু আল্লাহ হাজার হাজার কোটি বছর আগে মুসা নবীকে দিয়ে একটা না দুইটা নয় 12 লাইনের দীর্ঘ রাস্তা, তাও আবার সমুদ্রের ভিতর দিয়া। তোমার দেশে কর্ণফুলী টানেল কইরা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের নষ্ট কইরা এখন টানেল অকেজ হয়ে যায়। আছে না নাই? কিন্তু মুসা আলাইহিস সালাম
এক দুই দিন তিন দিন নয়, বরং নিমিষের মধ্যেই তার রবের করুণায় 12 লেনের বিশাল রাস্তা, রাস্তার মধ্যে কাদাও নাই পানিও নাই, সমতল রাস্তা বানায় দিল। সবাই যার যার ঘোড়া নিয়ে, যানবাহন নিয়ে, মালামাল নিয়ে যখন ওপারে উঠে গেল, ফেরাউন আইসা বলে, এই যে দেখো, আমি তোমাদের জন্য রাস্তা বানায় রাখছি, সবাই চলো রাস্তায় ওঠো, আর আমরা এবারই মুসারে শেষ করে দেব। ওই যে মুসা যায়। আল্লাহ বলেন, ওদের পরিকল্পনা অতি নগণ্য, অতি সামান্য, কিন্তু আমি আল্লাহর পরিকল্পনা বিশাল ব্যাপক, যেটা মানুষের চিন্তায় ধরা সম্ভব না। সুবহানাল্লাহ। وما أوتيتم من العلم إلا قليلا। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎকে সামান্য জ্ঞান দিলাম, আর ওই জ্ঞান দিয়ে এক একটা মানুষ কতটুকুন পেয়েছে এটা হিসাব করে কুলানো যাবে না। এটি যদি তোমাদের এত পরিকল্পনা, এত কিছু করতে পারো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠি আনেঙ্গা, মাথা ভাঙ্গেন, কোমর ভাঙ্গেন, ঠ্যাং ভাঙ্গেন, আছে না নাই? আমি আল্লাহর কৌশল তোমাদের বুদ্ধিতে ধরবে না। বিশাল রাস্তা নিমিষের মধ্যে আমি পানির সঙ্গে মিশায় দিলাম। ফেরাউন এবং তার দলবল চুপনি খাইতে খাইতে শেষ, একটাও বাইচা নাই। কিন্তু নেতা যেটা হয় ওইটা একটু শক্তিশালী হয়, ঠিক কিনা? জন্মের খাওয়া খায়, ওইটা মরে না সহজে। ফেরাউন চুপনি খা, শক্তিশালী দেহ, বলে, আল্লাহ আমি ঈমান আনলাম মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ বলে, অসম্ভব, অসম্ভব, এখন আর ঈমান আনলে কাজ হবে না। আমি তোমার তাওবা কবুল করব না, কারণ তোমার মৃত্যুর সময় ঘনায় এসেছে। মৃত্যুর সময় যখন মালাকুল মউত এসে যায়, তখন আর কারো তাওবা গ্রহণ করা হয় না। এজন্য হাদিস শরীফে আছে, সময় থাকতে সময়ের মূল্য দাও, যৌবন ফুরায় যাওয়ার আগে যৌবনের মূল্য দাও, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্য দাও, সম্পদ থাকা অবস্থায় অভাব আসার আগে মূল্য দিয়ে দাও, তাহলে তুমি জীবনে সফল হবে। মউত আসার আগে হায়াতের জিন্দেগিটা আল্লাহর কাজে ব্যয় করো। ফেরাউনের মতো ওই সময় যদি কও যে আল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহ বলে আমি তোমার ঈমান গ্রহণ করলাম না। জীবনে যৌবন দিলাম, শক্তি দিলাম, সম্পদ দিলাম, ওই সময় আল্লাহকে চিনো নাই, রাসূলকে চিনো নাই, ইসলামের পথে আসো নাই, এখন আসলে আর কাজ হবে না। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? কেউ কি তোমাদের বলে নাই এই দুনিয়া শেষ হয়ে যাবে, তোমরাও মরে যাবে, কিয়ামত হবে, আখিরাত হবে, ওইখানে উঠতে হবে, হিসাব দিতে হবে? কেউ কি বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, আল্লাহ আসছিল। এই ফেরাউন বলবে, আল্লাহ আসছিল, মুসা নবী বারবার আসছিল, তার ভাই হারুন আসছিল, কিন্তু আমরা তাদেরকে তো মানি নাই, বরং তাদেরকে দুনিয়ার জমিনে নিপীড়ন করেছি, নির্যাতন করেছি। তারা আমাদেরকে যুক্তি প্রমাণ দিয়ে বুঝাচ্ছে, তারা আমাদেরকে অনেক অনেক কৌশল বুঝাচ্ছে, কিন্তু আমরা কিছুতেই নত হই নাই, বরং আমরা আমাদের নিজেদের মন যা চেয়েছে তাই করেছি। আজকে আমরা আপনার কাছে আরেকটা বার সুযোগ চাই, আমাদেরকে কিছু সময় দেন, আর আমরা বেশি বেশি করে এই সময়টাতে আপনার গুণগান করব। রব্বুল আলামিনের কাছে তারা আবেদন করবে, কিন্তু কোনো আবেদন মঞ্জুর হবে না। আল্লাহ বলবেন, না না না, দুনিয়ায় একবার পাঠায় দিছি, আর সুযোগ নাই, কারণ এখন তো দুনিয়াই নাই, দুনিয়া তো নাই। আমাদেরকে যদি বলা হয়, বেটা মায়ের পেটের মধ্যে ছিলা যখন, বলো তো ওই সময় তুমি কেমন ছিলা, কি করতা, শুক্রবার কি করতা, শনিবার কি করতা, রবিবার কি করতা, একটু হিসাব দাও, পারবেন আপনি হিসাব দিতে? মায়ের পেটের ভিতরে আপনি নড়াচড়া করছিলেন, করছেন কিনা? আপনার মা বাপ এবং প্রতিবেশীরা, ডক্টররা গবেষণা করে দেখে না, আসলেই বাচ্চা মায়ের পেটের ভিতর নড়াচড়া করে, এমনকি সে শুনতে পায়, বাচ্চা মায়ের আওয়াজ, বাহিরের আওয়াজ সে শুনতে পায়। কিন্তু আপনি যে শুনছেন, কি শুনছেন বলতে পারবেন? এটাও গেল। দুনিয়ায় আসার পরে আপনার বয়স যখন 1, 2, 3 বছর, ওই সময় আপনি কি করছেন, কিভাবে আপনি হাসতেন, কিভাবে আপনি কথা বলতেন, ছোট্ট ছোট্ট করে ভাঙ্গা ভাঙ্গা ভাষায়, একটাও কি বলতে পারবেন? কিচ্ছু মন নাই তেমন। কিয়ামতে যখন আপনি যাবেন, দুনিয়া আসার জন্য বারবার আপনি কাকুতি বিনতি করবেন, কিন্তু আপনি তো জানেন না যে দুনিয়া নাই, দুনিয়া কিছুই নাই। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আপনি যেমন বুঝেন নাই,
দুনিয়ায় আপনাদের যাইতে হবে, ওইখানে অনেক অনেক লম্বা চওড়া পথ, সুখ দুঃখ হাসি কান্না বিভিন্ন রকমের আয়োজন বিয়োজন সেখানে আছে। এটা কি মায়ের পেটে থাকা অবস্থায় বুঝছিলেন? আবার এখন যেমন দুনিয়াতে আছেন, কবরে যখন যাবেন, কবরের এই পরিস্থিতিগুলো আপনাকে বারবার কষ্ট দিবে, কেউ কেউ তো কেঁদে কেঁদে কবর ভাসায় দিবে। কিন্তু এই দুনিয়ার এই যে অবস্থাগুলো তখন আর সে দেখতে পাবে না, অবস্থা সম্বন্ধে জানতেও পারবে না। শুধুমাত্র যদি তার আপনজনেরা, তার বন্ধু স্বজনেরা তাকে স্মরণ করে, কোন নেক আমল করে, তার জন্য দোয়া বকশিস করে, তার জন্য যদি মাগফিরাত কামনা করে, তাহলে ফেরেশতারা এই হাদিয়াগুলোকে অনেক গুণে বাড়া তার কাছে পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। এটা যেমন সঠিক, দুনিয়াতে যদি এমন কোন কাজ করে যায়, এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেছে যে এই ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, এমন একটি সাংস্কৃতিক অঙ্গন সে রেখে গেছে যেখানে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, সে এমন একটি বাজার প্রতিষ্ঠা করেছে যেখানে সঠিকভাবে বেচা কেনা হয় না, সেখানে মানুষ মানুষকে ধোঁকা দেয়, সেখানে মানুষ মানুষকে ঠকায়, সে এমন কিছু সামাজিক রীতিনীতি কালচার রেখে গেছে যেগুলো চলমান আছে, আর তা দিয়ে সমাজের কোনো উপকার হয় না, বরং ইসলামের অবমাননা হয়, মানুষের ক্ষতি হয়, সমাজের মানুষের কষ্ট হয়। এমন করে যদি যায়, কবরে সেই গুনাহের ভাগ পেয়ে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে করে কবরবাসীদের অবস্থা করুণ হতে থাকবে। তারা বারবার দুনিয়ায় ফিরে আসতে চাইবে, এমনকি তারা কিয়ামতের দিনে এই কথা বলবে, যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমাদের মউত এসে যেত, যদি আমরা আজকের মারা যেতাম, আল্লাহ বলবেন একবার নয় দুইবার নয়, বহুবার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না, মৃত্যু ওইখানেই শেষ হয়ে গেছে দুনিয়াতে, এখন যা নিয়ে এসেছো তার উপরেই ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরে